নমস্কার সবাইকে, দ্য বেঙ্গলি কম্পাস চ্যানেলের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন চলে এসেছি গোবর্ধন পর্বত পরিক্রমা করার জন্য। অনেকেই গোবর্ধন পরিক্রমা হেঁটে করেন, যেহেতু আমরা হেঁটে করতে পারছি না, তার জন্য আমরা গাড়ির থেকে নামার পরেই একটি টোটো বুক করে নিয়েছি। আমাদের পার্সোনাল যে গাড়ি বুক করেছি সেটাতে করে আমরা পরিক্রমা করতে এখানে পারবো না, তাই টোটো নিয়ে নিয়েছি। টোটোর জন্য ভাড়া দিয়েছি 1000 টাকা। আর এই পরিক্রমা করার মধ্যেই অনেকগুলো মন্দির আছে, যেগুলো আমরা সবকটাই প্রায় দর্শন করে যাব। প্রথমে এই যে আছে কুসুম সরোবর। কুসুম সরোবরের ভিতরে যাওয়া যায়, কিন্তু সেই মুহূর্তে বন্ধ ছিল, তাই আমরা ভিতরে গেলাম না। তারপরে এই একটা মন্দির, যেটা হলো রাধাকৃষ্ণের সুন্দর একটা মন্দির। গোবর্ধন পর্বত হলো উত্তরপ্রদেশের মথুরা জেলা বৃন্দাবন থেকে প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত একটি পবিত্র স্থান। আর এটি ছিল শ্রীকৃষ্ণের বাল্যলীলার প্রধান কেন্দ্র। এখানকার প্রতিটি শিলা ও পাথর পবিত্র বলে পুজো করা হয়। আর গোবর্ধনকে স্বয়ং শ্রীকৃষ্ণের প্রাকৃতিক রূপ বলেও পূজা করা হয়। আর এই গোবর্ধন পর্বত, এটি প্রায় 8 কিলোমিটার দীর্ঘ একটি সরু বেলে পাথরের পাহাড়। আমরা এখন চলে এসেছি মানসী গঙ্গার মন্দিরে। আর এটি হলো গোবর্ধন পর্বতের পাদদেশে অবস্থিত একটি পবিত্র কুণ্ড। চাইলে আপনারা এখানে সবাই পুজো দিতে পারেন। দেখুন, পুজো দেওয়ার জন্য ভীষণ ভিড় ছিল সেই সময়তেও। তো এই মন্দির হলো শ্রীকৃষ্ণের মাতা যশোদা দেবী গঙ্গায় স্নান করার ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু বৃন্দাবন থেকে গঙ্গা নদীর দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে শ্রীকৃষ্ণ তার মনের শক্তি ব্যবহার করে এবং ঐশ্বরিক ইচ্ছে সেখানে গঙ্গা নদী স্বয়ং আবির্ভূত হন এবং মানসী গঙ্গা কুণ্ডের সৃষ্টি হয়। এখনও সবাই এটা বিশ্বাস করে এইখানে এই কুণ্ডের জলে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং শ্রীকৃষ্ণের প্রতি পরম ভক্তি লাভ করা যায়। মানসী গঙ্গা কিন্তু গোবর্ধন পরিক্রমার মধ্যেই পড়ে। তো আমরা এখন দর্শন করে বেরিয়ে আবার পরিক্রমা শুরু করলাম। পরিক্রমা শুরুর থেকেই আমি দেখলাম যে এরকম লাল রঙের একটা গ্রিল দিয়ে ঘেরা আছে, যাতে মানুষজন হঠাৎ করে ভিতরে না যেতে পারে। তবে আপনি যদি চান যে আপনি এরকম গেটের থেকে ভিতরে যাবেন, তাহলে কিন্তু অনেকগুলো এন্ট্রি গেট এরকমভাবে তৈরি করা আছে, যেখান থেকে আপনি গোবর্ধন পর্বতের কাছে যেতে পারেন। এরপরে আমরা আরও একটি মন্দিরে এখন দর্শন করব। এটি ছিল রাধাকৃষ্ণের একটি সুন্দর মন্দির, আর এর ভিতরে গোপালেরও মূর্তি ছিল। আর এখানে শিবজিরও পুজো করা হয়। আর ভিতরে কিন্তু ক্যামেরা ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করা অ্যালাউ ছিল না। আমরা এখন একটি জায়গায় দাঁড়িয়েছি জল আর ফলের রস এই সমস্ত কিছু খাবার জন্য। প্রচণ্ড গরম ছিল বলে। আর সুন্দর একটি রাজপ্রাসাদ আছে এখানে। আমরা এখন দাঁড়িয়ে আছি গোবর্ধন পর্বতে। আর গোবর্ধন পর্বতের কিছু কিছু জায়গাতেই আপনি এরকমভাবে উঠে প্রণাম করতে পারেন, সমস্ত জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন না। তার একটাই কারণ, সমস্ত জায়গাতেই প্রায় জঙ্গল হয়ে আছে, যেখানে যাওয়া মানুষের পক্ষে সম্ভব না। তো আমরা কিছু দূর উঠে এলাম, উঠে সেখানে প্রণাম করলাম। কারণ আমরা শুনেছি যে গোবর্ধন পর্বতের প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা শিলা কিন্তু পবিত্র। তার জন্য আমরা এখানে প্রণাম করলাম। প্রণাম করে আমরা এখন নিচে চলে যাচ্ছি। প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ ভক্তের এই পবিত্র গিরিরাজের চারপাশে 23 কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেঁটে গোবর্ধন পরিক্রমা করেন। তবে যারা পরিক্রমা করেন তারা কিন্তু পাহাড়ের উপর দিয়ে যেতে পারেন না, ওই সাইডের রাস্তা দিয়েই তাদেরকে যেতে হয়। আর এই সেই গোবর্ধন পর্বত, যেখানে ব্রজবাসীদের প্রবল বৃষ্টির হাত থেকে বাঁচাতে বালক শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠ আঙুলে টানা 7 দিন ধরে রেখেছিলেন। দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করেন এবং ব্রজবাসীকে রক্ষা করেন।
গোবর্ধন পরিক্রমা আমাদের এখানেই শেষ হলো। তার সাথে এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।